আমার ব্যাগটা একটু নামাই দেন না। ভাই থ্যাংক ইউ। দাদি কেমন আছেন? তাকান তাকান। হ্যালো 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 হ্যালো। হ্যালো টুনুপুনু। হাই কুচিপুচি, কালকে কি আমাদের দেখা হচ্ছে? দেখা হতে পারে যদি তুমি আমাকে প্রশ্ন উত্তর দাও। কি প্রশ্ন বলেন না। সত্যি করে বলবা কিন্তু। আচ্ছা, আমি কি তোমার ফার্স্ট লাভ? হ্যালো হ্যালো। ও এখন তুমি অ্যান্সার দিবা কেমনে? এখন তো অ্যান্সার দিলে তোমার সব সিক্রেট ফাঁস হয়ে যাবে না? আমি তো সব জানি। তুমি অন্য মেয়েদের অ্যাকাউন্টে গিয়ে লাইকে ভরে দাও। আমি জানি। সম্পর্কের মূল্য আমরা বুঝি। আপনার সম্পর্ক যাতে অটুট থাকে তাই আমরা গড়ে তুলছি সবার চেয়ে অত্যাধুনিক এক নেটওয়ার্ক, যেখানে সাধারণত কল ড্রপ হয় না। আর যদিও বা হয়, প্রতি কল ড্রপেই ফেরত পাচ্ছেন 1 মিনিট টক টাইম। নতুন কিছু করো, বাংলা লিংক। আচ্ছা, সাক্ষী হবে কে? সাক্ষী হবে ওই ভাইয়াটা। ভাইয়া এই জগতে হায় কে ভাইয়া হতে চায়। হ্যালো ডার্লিং। কই পাইলা? আমার কাছে তুমি গোপন রাখছো না? আরে না, ভুল বুঝছো না, এটা আমার নাম্বার না। এক ভাই কথা কইতে দিছে। দেখছো বাংলা লিখে কথা কয়ে কত মজা। কথা কাইতে কাইতে আসে না, হ্যালো হ্যালো করা লাগে না। আমি একটা সিম কিনবো, তোমারও একটা সিম কিনে দেবো আমি। শুনো না, বাংলা লিংকের কোয়ালিটি কেমন? ভাই হ্যাঁ কোয়ালিটি কেমন? কোয়ালিটি হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ মা। চলো চলো চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। এবার আমার জন্য কি গিফট? বলা যাবে না। আচ্ছা, বামে ঢুকো, একদম চোখ খুলবে না কিন্তু। সারপ্রাইজ, তোমার জামাই ইয়ো ইয়ো গিফটস। Yo, Pops! Yo, yo! বাবাও দারুণ না? বাংলা লিংকে এমন সারপ্রাইজ নাই। শুধু 31 টাকা রিচার্জে যে কোনো বাংলা লিংক নাম্বারে আধা পয়সা এবং অন্য অপারেটরে 1 পয়সা প্রতি সেকেন্ড। যা খরচ তাই, লুকোচুরি নাই। এবার নতুন কিছু করো, বাংলা লিংক। বাবা Hey, welcome back, Paps! চলেন একটা সেলফি তুলি। শুনছো শুনছো? হ্যাঁ শুনছি। আচ্ছা শুনো, তুমি এখনই গিয়ে একটা বাংলা সিম কিনবা। আমি তো নদীর মধ্যে নাই সিম কিনতেছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আচ্ছা ভাই।
তারেক, এই যে চৌধুরী বাড়িটা আছে না, ওটা আমাদের বাড়ি। চৌধুরী বাড়ি? আপনার বাবার নাম কি? সেলিম চৌধুরী। কি করছেন এটা? ব্যথা লাগছে তো। আমাকে চিনতে পারছিস না? বল তো আমি কে, বল। আরে কি করছেন? ব্যথা লাগছে তো। আপনি আমাকে চিনতে পারছিস? বল আমি কে, বল। রিয়া, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুই কি কম বড় হয়েছিস নাকি? এখানে কি? চল বাসে চল। কিন্তু এই কোনো অবস্থায় কিছু হবে না, চল বাসে চল। সব পেছনে ঠিক আছে নাকি? আপনার শাহরুখ খানের মতো লাগতেছে। বাবা, সালাম চেয়ারম্যান চাচা। কি চিনতে পারো নাই? আরে সেলিম চাচার ছেলে তারেক। সেলিমের তারেক? তোমাকে দেখে তো প্রাণটাই ভিজে গেছে। কাপড় ভিজলে আর কি হবে? ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তুই ভেজা খাবার এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে ভেতরে নিয়ে যাও, কি খেতে টেতে দে। চাচা চাচা, আরেকদিন যাবো, আরেকদিন এসে ভরপুর খাবো, আজকে না। আচ্ছা, সেলিমকে নিয়ে এলে না কেন? তোমার বাবা কি? আসলে চাচা কয়েকদিন ধরে গ্রাম আসতে খুব ইচ্ছা করছিল, হুট করে চলে আসলাম। তা বাবা কেন হয়নি? চাচাকে নিয়ে আসলে কিন্তু আরো বন্ধ হতো না? হ্যাঁ। বাবা কিন্তু আপনার কথা খুব স্মরণ করে। আরে করবে না কেন? আমরা তো ছিলাম একদম জানি দোস্ত, কি দুষ্টামি করতাম। আসলে আমরা ছিলাম ভাইয়ের মতো। বাবা সময় বলে, মা মারা যাওয়ার পর আপনি বাবাকে অনেক সাহস, শক্তি আর ভালোবাসা দিয়েছেন। কতদিন সেলিমকে দেখি না। চাচা, আরে সেলিম, ওকে তো একটু অন্যরকম লাগছে। এটা কি এখনকার তোলা ছবি? তো আসার আগেই তুলে আনলাম। বাহ বাহ বাহ, খুব খুশি হলাম বাবা ছবিটা দেখে, খুব খুশি হলাম। এখন বাবাও আমাদেরকে দেখতে পাবে। কেমন করে? বাহ, এই আমি কি করে শুনলি না তো? কি করিস? ওই যে ফুলটা দেখছিস না, আমি সেখানে পড়ে। কংগ্রেস। ভাই আপনি কি করে শুনবেন না? বলেন। আমি তাদের সাথে থাকি। আচ্ছা জি, ও যে কদিন গ্রামে থাকবে একদম সারাক্ষণ ওর সঙ্গে ফাইনাল। না না চাচা, দরকার নাই, আমি একাই পারবো, সমস্যা নাই। না না, একা পারবে না। গ্রাম দেখার জন্য একজন সঙ্গে থাকতে হয়। ওর সঙ্গে থাকবে, কোনো অসুবিধা নেই। ফাইনাল ফাইনাল। আচ্ছা বাবা, ওই যে স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি ও যেদিকে যাবে ওদিকেই যাবো। হ্যাঁ ঠিক আছে। তো তুমি যখন বাড়িতে যাবে, কাপড় চোপড় পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপর কি করবে? আমি এক্ষুনি ফিরে আসবো আর তুমিও চলে আসবে, একসঙ্গে বসে খাও। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবে কিন্তু ভিতরে। হ্যাঁ, গোদল গোদল করবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চল মা, চল আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ এই আমার স্কুলে পড়তে আসিস কিন্তু। আচ্ছা। এই সেরা স্যার, স্যার বলো তো আমি কে? তারেক বাবা, কেমন আছো? ভালো আছে তো? এই অবস্থা যে আরে দূর, ওই আসতেই। ভাইজান তাড়াতাড়ি ঘরে থেকে কাপড় চোপড় বদলাই এলাম, নাইলে কিন্তু চুলকানি দিতে পারে। তাড়াতাড়ি ঘরে যা, কাপড় চোপড় বদলানি। আমি তো তাছাড়া একটা ফোন দিয়ে আসি। আরে দাঁড়াও, তুমি কই যাও? ওই আম গাছ তলায় ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। চাচ্ছি।
ঘুরে ঘুরে ঘোরাঘুরি ঘুরছি পথের পিছু বালুচর খাল বিল মেঠো পথ উঁচু নিচু আছে শুরু নাই যেন শেষ আমি জুড়ে সারা বাংলাদেশ কমলাপুর সদরঘাট রংপুর বাগেরহাট তেতুলিয়া টেকনাফ বগালেক মারিঝাপ নারিন্দ নালাহাট নীলগিরি সাতঘাট চিরতগঞ্জ সিলেট বাক্সি মিলগেট 10 মাইল ঠাকুরগাঁ রাজশাহী বগুড়া নোয়াখালী রাতারগুল বরিশাল কাঠেরপুল ঝালকাঠি জাফলং মেজবানি চিটাগং যেতে যেতে সন্ধ্যা বাংলা বান্ধা আমি জুড়ে সারা বাংলাদেশ আমি ঘুরি সারা বাংলাদেশ আমি জুড়ে সারা বাংলাদেশ আমি ঘুরি সারা বাংলাদেশ 56,000 বর্গমাইল দুর্দান্ত এক অত্যাধুনিক নেটওয়ার্ক সারা দেশে বাঙালি সর্বত্র বাঙালি এবার নতুন কিছু করো এই নাও আমার বাংলালিংক নাম্বার এইখান থেকে চাচার সাথে ক্লিয়ারলি কথা বলতে পারবা ওই আমগাছতলায় যেতে হবে না ধরো এই ফোনে আমি কথা কম কেমনি তুই লাইনটা ধরাই দে নাও হ্যালো হ্যালো কও আরে আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন তারেক আইছে তাই নাকি তারিখ বাড়ি আইছে আরে হ আমি এক্ষুনি আইতেছি কিন্তু একটা জিনিস তো আমার মাথায় ঢুকলো না আজকে কথা তোমার এত পরিষ্কার শোনা যেতেছে কেমনি এটা তো তারেকের বাংলা লিংক নম্বর আমিও কথা তুই বেশ মজা পাইতেছি আপনারা তো একটা খবর দেওয়াই হয় নাই আমি কিন্তু আজকে আম গাছ তলায় আসি নাই পাকঘরের সামনে থেকে কথা কইতেছি আপনি কি আর কিছু বোঝায় কম লাগবো বুঝছি আর বুঝা করতে হইব না বাংলা লিংক সিম কিনতে হইব আমি আইতেছি হে নে তোর ফোন এবার চল ঘরে চল আচ্ছা এই হাসু ভাই তাহলে আপনি যান আয় হাই এইটা আপনি কি কইলেন আপনি ভুলে গেছেন চেয়ারম্যান সাহেব আমারে কি কইছে সারা দিন আপনার সাথে থাকতে আপনার চোখে চোখে রাখতে আমি আছি আমি থাকবো ঠিক আছে ব্যাগ নিয়ে ঘরে দেখছেন আরে তুই কখন আসলি? এই তো এইমাত্র ম্যাডাম কি এত লেট হলো কেন? সরি ম্যাডাম আচ্ছা দেখে ফেলবি কি? ডিস্টার্ব করলাম না তোকে না কি? হ্যাঁ হ্যাঁ কি বললি? ও না কিছু না কি যেন বললি না? কই না তো অর্ধেক কথা না একদম বিরক্ত লাগে আমার। কি বল? আরে এমনি বল। অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ। গাছে ভরা এই এলাকায় ফল ফুটের প্রচুর গাছ আছে ভালো ছবি তুলছেন ভাইজান শান্তি ভাইজান নাই এই ক্যাবটা কই পাইছেন এটা বাঙালির প্রিয়জন অফার থেকে পেয়েছি ও বাংলা লিংকে ক্যাব দেয় প্রিয়জন না আকাশ নীলে আনবো বৃষ্টি আনবো চাঁদে চেনা নাই বা জানলে কে দিয়ে যান তোমার পাওয়ায় আমার সুর সব তুলে দিলাম তুমি না যদি তুমি চাও একটু পথে বাবার আলো বাতাস জবে প্রিয় না মেঘের ঘরে জ্বলছে আলো সেই আলোটাও পাঠালাম চাই না কিছু বিনিময় মন যা করে দিলাম ভালোবাসা টুকু
আমার তুমি না। যদি তুমি চাও, যদি তুমি প্রিয়জনদের জন্য একটু বেশি করতে পারাটাই আনন্দের। আকর্ষণীয় ডিসকাউন্ট, অফার আর গিফট নিয়ে আপনার অপেক্ষায় বাংলালিংক প্রিয়জন। ডায়াল *60000#। এবার নতুন কিছু করো, বাংলালিংক। ভালো কেপ, সুন্দর কেপ। এই নাও। না আপনার কেপ আমি নিব না। তুমি আমার প্রিয়জন, সেটা তোমারই। ধন্যবাদ ভাইজান। বোকা ছেলে, আমি তো মজা করতে। ও আমি তো কই কি রে। আরে ভাই কি রে ভাই, পড়বেন তো আপনি? 20 টাকা কেজি ধর বেটা, 20 টাকা দাম আছে। এগুলা ডেইলি হয়, রেগুলার ঘটনা, নতুন কিছু না। আসেন তো। আরে বাবা, আমি তো ঠকাই না মেয়া, তোমরা মনে করো আমি তোমাকে আসলে ঠকাই না মেয়া। আরে আসেন তো রে ভাই। আমার কথা শোনো, 20 টাকা না, আমি তোমাকে 10 টাকা করে কেজি দিতে আসি। কুদ্দু সাই লই দেবে না মাল, আর তুমি বিকালে টাকা লই হইও, ঠিক আছে? টাকা আমাকে ভাইজান ঢাকা থেকে আসছে। ভাই চা খাবেন? হ্যাঁ, ঠিক আছে। আপনার মন খারাপ? হ্যাঁ, আচ্ছা আরে টাকাটা ধরেন। আপনার লোকে থাকি, টাকা পয়সা নিলে চেয়ারম্যান কাকা আমারে মারবো, এমন মাইট দিবেন থাকতে পারবো? তারপরে যেহেতু আপনি দিচ্ছেন, না নিলে আবার আপনিও তো মাইন্ড করতে পারেন, তাই না? ভালো, কিন্তু কারো কোয়েন না, বুঝছেন? চেয়ারম্যান সাথে কোয়েন না। এই টাকাটা দোকানে গিয়ে আমার মোবাইলে রিচার্জ করে দিবেন। কোন নাম্বার? ওই যে আপনার 01914, এটা বাংলালিংক নাম্বার। 21 টাকা। শিল্পীর লিস্টটা আপনিই করেন ভাই, তোরা তো সবই পারোস, তোরা কর। লেখ জি জি ভাই। ম্যাডোনা, লেক্সাস জি ভাই, সাকিরা, মাইকেল জ্যাকসন। ভাই মাইকেল জ্যাকসন তো কস কি মামা কবে ভাইয়ে মরে গেল, তোরা আমার কেউ জানালি না? আরে টম ক্রুজ, জুলিয়াপা, এখন সবগুলোর প্রোগ্রামে না গ্যাংনাম স্টাইলে নাচা। ভাই টাকা এই ল 2000 টাকা, শিল্পী না যা বাঁচবো, মিষ্টি কিনা খাইস। ভাইয়ের আর কি দোষ, বাংলালিংকে কথা বলে কম খরচে বেশি পাওয়ার অভ্যাস হয়ে গেছে। কারণ মাত্র 21 টাকা রিচার্জে পাওয়া যাচ্ছে যে কোনো নম্বরে 1 পয়সা প্রতি সেকেন্ড 24 ঘন্টা। আর যে কোনো ইন্টারনেট প্যাক কিনলেই 21% বোনাস। এবার নতুন কিছু করো, বাংলালিংক। আচ্ছা আমি ভাই ক্যাবটা আপনার কাছে রাখেন, বুঝছেন? বন্ধু বান্ধব বড় খারাপ, সুন্দর জিনিস পাইলে লিয়া যায়, বুঝছেন? আচ্ছা আপনার কাছে রাখেন, আমি 21 টাকা বেড়ে আইতে। লা 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 লা। দাদু, হ্যাঁ কেমন আছিস? এই তো আছি। এলো 1 টাকা দে বস। ভয় পেয়েছিস? এলো 20 টাকা। কত হয়েছে? 21 টাকা। 21 টাকাই নাম্বারে বল। সাজু, হ্যাঁ এই সুযোগ সুবিধার কি বাংলালিংকে কদি? আরে হাসু ভাই, বাংলালিংকে যে কত সুযোগ সুবিধা, শুনলে তোমার মাথা শুধু ঘুরবো আর ঘুরবো, ঘুরবো আর ঘুরবো। আমার মাথা ঘুরাক, আমি চোখে সইসা ফুল দেখি, এনে চিটে বেড়ে যাই। তুই কম 34 টাকা রিচার্জ করলে 750 মেগাবাইট ইন্টারনেট আর 180 মিনিট টক টাইম ফ্রি, যে কোনো নম্বরে দিনরাত 24 ঘন্টা। কিরে সাজু, একই এলাকায় থাকি, বিনা পরিচিত তোর লোক, তুই তো কোনোদিন ডাক দিয়া করি না যে হাসু ওই বাংলালিংকে এত অফার আছে। হ্যাঁ বলি কি আমার বাংলালিংকে আমি বন্ধ রাখি বেটাই মোবাইল ফোন। হাসু ভাই, তুমি এই যে বাংলালিংকের বন্ধ সংযোগ চালু করলো না, তোমার জন্য বাংলালিংকের পক্ষ থেকে আছে বিশেষ পুরস্কার। বাহ ভালো তো, চায়ের দামে শরবত পাইলাম, ভালো না?
কেন চাই তো চিনে দিছিস কেন? চিনি কি বাংলা লিংক নামে পাইছো? বাংলা লিংক মানে সবচেয়ে কম রেট। নতুন অথবা বন্ধ সংযোগে মাত্র 19 টাকা রিচার্জে পুরো 1 মাস 1 সেকেন্ড পালসে কথা বলুন যে কোনো বাংলা লিংক নাম্বারে 25 পয়সা প্রতি মিনিট এবং অন্য অপারেটরে 60 পয়সা প্রতি মিনিট। দিনরাত 24 ঘন্টা, সাথে 3 জিবি ইন্টারনেট একদম ফ্রি। নতুন কিছু করো, বাংলা লিংক। রাতে আর কি করিস? এই তো ভাইজান, গাছের কাঁঠাল দুপুরবেলা বাড়ছি, খুব মজা, খান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাও। চাচা, গ্রামের কৃষকেরা তো ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, দেখে খুবই কষ্ট লাগলো। বাবা, ওই মহাজনেরা ওরা তো কৃষকদের খুবই বঞ্চিত করে, কিছু তো করার নেই। না চাচা, সেদিন তো আর নেই। বাংলা লিংক দিন বদলে দিয়েছে, এখন আমরা নতুন কিছু করব। এখন বলবো না, আপনি কালকে সন্ধ্যায় আপনার বাড়ির উঠানে গ্রামের সকল কৃষককে উপস্থিত থাকতে বলবেন, কেউ যাতে বাদ না যায়। সব কৃষকরা আসলে কি হবে? তারা নতুন কিছু জানবে। তাহলে শুধু বাবা কেন, তোর সাথে আমিও আছি। তোর যা যা প্রয়োজন শুধু আমাকে বলবি। আসু, গ্রামের সবাইকে বলবি কালকে সন্ধ্যের সময় এখানে থাকতে, খুব জরুরি কথা আছে, মনে থাকবে তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই বলবো। কালকে আমি পুরা গ্রাম চিল্লা চিল্লা করে দেবো সবাই না। ভাইজান বুঝছেন, আমার গ্রামটা খুব সুন্দর। এগুলো আমাদের? আচ্ছা আচ্ছা। আরে আইতেছো তো রে বাবা, ধৈর্য ধরেন না। আরে আইতে তো অনেকক্ষণ ধরে বসে আছি। তো অনেকক্ষণ ধরে আছেন, চেয়ারম্যান সাহেব না, উনি ডাকলে আপনি আসবেন না? এই যে সবাই আসিছেন, আসসালামু আলাইকুম। হঠাৎ তো জরুরি খবর দিলেন যে? এই যে আমার বন্ধু সেলিম চৌধুরী, তার ছেলে, ওর নাম হলো তারেক, খুব ইন্টেলিজেন্ট ছেলে। ঢাকা ইউনিভার্সিটি থেকে ওই যে কম্পিউটার বিজ্ঞান আছে না, ওইটাতে মাস্টার্স পাস করাছে। ও খুব কিছু জরুরি কথা আপনাদের বলবে, বলো বাবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আপনারা হচ্ছেন গ্রামের সহজ সরল মানুষ। আপনারা এবং আপনাদের পূর্বপুরুষেরা কখনোই ফসলের ন্যায্য মূল্যটা পান নাই। পামু কেমনে? মহাজনরা যে দাম কয় এই দামে যদি মাল না দেয় পরে তো আর নেয় না, লাস্টে তো মাল পচা যায়। আমাদের কাছে 5 টাকা কিনে নিয়ে যা, ঢাকা নিয়ে 30 টাকা। আমরা চাই নাও কিছু করতে পারি। পুরনো ধ্যান ধারণা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, সবকিছু নতুন ভাবে দেখতে হবে, নতুন ভাবে করতে হবে। মানে বুঝে এখন? মানে খুবই সহজ, কথিত মহাজনদেরকে বাদ দিয়ে এখন আপনারা সরাসরি পাইকারদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন। মহাজন বাদ দিয়ে মাল বেচবো কেমনে? আমার তো কিছুই থাকলো না, এরকম হলে টাকা দিতে হবে না, আলু এমনিই রেখে দেন, খান, আপনি সব খান। হ্যাঁ, এবার যে বাম্পার আলু হয়েছে, মহাজন না নিলে তো এ দামও পেতে না মিয়া। যা পেয়েছো নিয়ে নাও। বাংলার কৃষকের দুদিকেই বিপদ। ফসল না হলে মাথায় হাত, বেচার মতো কিছু থাকে না, আবার ফসল ভালো হলেও মাথায় হাত, বেচে দাম পায় না। ভাই এবার আলু ভালো হয়নি, দর না বাড়াইলে বেচতে পারবো না। এভাবেই এদের মতো কিছু অসাধু লোকের কারণে কৃষক বঞ্চিত হচ্ছেন ফসলের ন্যায্য মূল্য থেকে। তাই এই মধ্যস্বত্বভোগীদের হাত থেকে কৃষকদের বাঁচাতে বাংলা লিংক নিয়ে এলো কৃষি বাজার। 2474 নাম্বারে ডায়াল করে কৃষক ভাইরা কৃষি পণ্য কেনাবেচা করতে পারবেন খুব সহজেই। এই বড় লোকের বেটা, এবার আলু বেচবো না? আলু জমিতে থাকতেই সব বিচে দিয়েছি। কার কাছে? কেমনে? এদিন কি আর আছে? দিন বদলাইছে না, দেখছেন না কেমন কমলা রঙের শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। বাংলা লিংক কৃষি বাজারের মাধ্যমে সব আলু বিচে দিয়েছি, দামও পেয়েছি ভালো। আছে নাকি কিছু আলু আপনার কাছে? থাকলে দেখ, সেটাও বিচে দিই। যেখানেই দিন বদলের চেষ্টা, সেখানেই বাংলা লিংক।
সবই তো বুঝলাম, সারের তো অনেক দাম, সারের জন্য কিছু করে নাই। বেশি মূল্যে সার কেনার কথা মাথা থেকে একদম ছেড়ে ফেলেন। আপনারা এখন অত্যন্ত কম খরচেই ব্যবহার করতে পারেন বাংলালিংক ইন্টারনেট প্রযুক্তি, যার মাধ্যমে পুরো পৃথিবীতে আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। বুঝলাম না, আবার একটু বুঝে এখন তো বাবা। খুবই সহজ, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা এখন আপনাদের মোবাইল ফোন ব্যবহার করে বাংলালিংক ইন্টারনেটের মাধ্যমে বাসায় বসেই কিভাবে বিনা পুঁজিতে সার উৎপাদন করতে হয় তা জেনে যাবেন। জাস্ট আমারটা ফলো করেন, এটা দেখিয়ে দিচ্ছি আপনারা। দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, এভাবে ইজিলি আপনারা নিজেরাই সব পারবেন, কারো কাছে যেতে হবে না, কারোর উপর নির্ভরশীল হতে হবে না। আপনি দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন? আমরা হইলাম গরিব মানুষ, ইন্টারনেট চালানোর জন্য খরচ পাম কোথায়? ইন্টারনেটের খরচ নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, এর খরচ খুবই কম। বাংলা নিয়ে এত ব্যবস্থা করে রাখছে, আপনি না আসলে তো জানতামই না। জানলেন তো, তাহলে এখন নতুন করে শুরু করেন। কি বুঝলেন তো? আসেন তাহলে এইবার আমরা সবাই নতুন করে শুরু করি। ছবি তুলে পাঠাই দিছে। 5 টাকা দিতে সব দিল না, 5 টাকা তো দেবো না। হাতে তো পচবে না। কিনবে কেটা? এই যে ঢাকার বাইরে কিনবি। ফসল আর পচবে না, কিছু কাটবে না। শশা দেয় নাই? শশা নেবেন না? শশা ওরা না দিছি, আমি দিছি। লন শশা নেবেন, শশা নেবেন। ভালো করছো হাসান ভাই। শশা নেবেন না? তোমার দিন শেষ, তোমার আর কেউ শশা দেবে না, বসবা এখন। ঘরের মতো আমার মুরগি রিস্ট করে মারতেছে, পড়াশোনা কমতেছে, এখন কি পরামর্শ? স্যার আমার বেগুন খেতে তো পোকায় ধরছে, আমি কি করব? হ্যালো দেবারি সাহেব, গাড়ি পাঠান, আমি ফসল চিত্তাছি। গাড়ি পাঠাইছি, গাড়ির সাথে লোক পাঠাইছি, টাকাও পাঠাই দিচ্ছি। কি দেখছিস? তোকে এমন ভাবে দেখছিস মনে নতুন কিছু দেখছিস। নতুন আচ্ছা, তুই কি গ্রামটাকে বদলাতে এসেছিলি? নতুন কিছু করি? ভাইজান, আপনি আমার বিরাট বিপদে ফেলাইছেন। আপনি আমার পাতারবাসীর ভিডিও ইন্টারনেটে দিয়ে আমার বিরাট এক বাদ দিয়েছেন। এমন এক বিদেশি মহিলা আমার ফোন দিচ্ছে, আমার অনেক ইংরেজি কয়, আমি হ্যালো ইংরেজি কইছি, আমি কইছি ইয়েস নো ভেরি গুড, সে আমার কথা বুঝে না। আপনি জানতে কি কয়? হ্যালো, তোমাকে বাঁশি বাজায় শোনাতে বলছি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। Ha ha ha!